শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে, সমস্ত বোতল বালতি সবটায় জল ভরে নিয়েছি। দেখো চাটাও আমার রেডি হয়ে গেছে। তো দুধ চা এই যে সকাল সকাল করে নিয়েছি। এখন গরমের জন্য অল্প করে চা করছি, যাতে সবাই অল্প অল্প করে খাওয়া হয়। শীতে দেখবে একটু বেশি চা খেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু গরমে খুব একটা খেতে ইচ্ছা করে না। আজকে সকালের ওয়েদারটা একটু হালকা হালকা মেঘলা মেঘলা মতো করে রয়েছে, একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। কালকে বোধহয় কোথাও বৃষ্টি পড়েছে, তবে আমাদের এদিকে কোনো রকম বৃষ্টি হয়নি, তবে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। আর তাই আজকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে ঘুমটাও বেশ ভালো হয়েছে, খুব একটা গরমটা একটুখানি কম ছিল। গরমের দিনে তো বিছানা ঝাড়তে বেশিক্ষণ সময় লাগে না, ওই শুধুমাত্র চাদরটাকে একটু টান টান করে দিলাম, বালিশগুলোকে গুছিয়ে রেখে দিলাম। ছেলেমেয়েরা আজকে অনেকটা সময় ধরে ঘুমিয়েছে, কোনো রকমে ওদেরকে না উঠালে বোধহয় ওরা উঠবেই না, ঘুমিয়েই থাকবে। যাই হোক চাদরটা টান টান করে দিলাম, জানলাটা পর্দাটা একটু সরিয়ে যাতে আলোটা আসে, আর বেশ হালকা হালকা হাওয়া চলছে। তো চলো বন্ধুরা, এখন ঘর ঝাঁটপাট, ঘর মোছা, বাসি কাজকর্মগুলো সারতে থাকি। আর এদিকে ওই যে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছে, সেদিন তো ফ্যানটা সারানোই হলো না। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, রাত্রে তো ঘুমাতেই পারিনি ঠিকঠাক, কারণ ওই যে সিলিং ফ্যানটা তো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্যান। আজ অনেক দিন হয়ে গেল, যখন আমার বিয়ে হয়েছে তখন ওই ফ্যানটা লাগিয়েছিল, তাও নতুন না, ওটা সেকেন্ড হ্যান্ড ছিল। মাঝে অনেকবার খারাপ হয়েছে, স্পিডটাও ওই জন্য হচ্ছে অনেকটাই কমে গেছে। যাই হোক কিছু তো করার নেই, দিয়ে কালকে হচ্ছে ফ্যানটা সারিয়েছে। কালকে তাও বললাম বলে বিকাল দিকে নিয়ে গেছিলো, তো ফ্যানটা হয়েছিল কি তারটা খারাপ হয়ে গেছে, তারটা চেঞ্জ করালো। তারটার দামটাই অনেকটা বেশি, 180 টাকা মতো নিল শুধু তারটা চেঞ্জ করতে। তবে কিছু তো করার নেই, যা গরম পড়েছে চেঞ্জ তো করতেই হবে, কারণ একটা ফ্যানে কোনো রকমে কাজ চলছে না। আর এখন নতুন করে না ফ্যান বা কুলার কোনো কিছু কেনার ইচ্ছাও নেই। বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। আর আজকে তেমন কিছু কাপড় কাচা ধোয়ার ছিল না, দু একটা ছিল, কাচা ধোয়া করে নিয়ে ওগুলো মিলে দিয়েছি। আর এখন আমাদের পুজো বন্ধ রয়েছে, পুজো করা যাবে না। আর দেখো কালকে বর নিয়ে এসেছিল গ্লুকন্ডিটা, তো ছেলেমেয়েরা কয়েকদিন থেকে বলছিল গ্লুকন্ডি আনার জন্য, তো কালকে ওর বাবা নিয়ে এসেছে এটা একটা বিস্কুট আর হচ্ছে গ্লুকন্ডিটা। তো ভাবলাম একটুখানি খাই, এই গ্লুকন্ডির ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আর স্নান করে আসার পর দেখবে একটু জল তেষ্টাও পাই, তো এখন প্রথমে বললাম একটুখানি খেয়ে নিই এটা, তারপর হচ্ছে পরে আর কি মুড়ি খাবো। তো শনিবার দিনকে মোটামুটি আমাদের রান্না বান্না হয়ে গেছিলো, 12:30 1টা তখন বাজে। তখন হচ্ছে খবর পেলাম যে আমাদের মানে গ্রামের শ্বশুরবাড়ি, মানে গ্রামে যারা রয়েছে, তো ওখানে হচ্ছে ভায়াত গোষ্ঠীতে একজনা মারা গেছে, তো সেই জন্য এখন আমাদের পালন চলছে। যাই হোক শনিবারে তো একবেলা রান্নাবান্না হয়ে গেছিলো, তো তখন হচ্ছে খবরটা পেলাম, তা ওদের বাড়ি থেকে কেউ খবর দেয়নি, আর তো অন্য হচ্ছে মুখে শুনেছি। যাই হোক কালকে রাত্রে মটর ভিজতে দিয়ে রেখেছিলাম, তো কয়েকটা আলু বানিয়ে মটর আলুটা এখন নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এখন আমাদের পালন, যে কারণে হচ্ছে সাদা মাটা রান্না বান্না। পালনে তো অনেক রকম নিয়ম রয়েছে, পুজো করতে পাবো না, এদিকে সিঁদুর ঠেকাতে পাবো না, এদিকে হচ্ছে খাবার দাবার ব্যাপারেও অনেক রকম বন্ধ রয়েছে। যেরকম নিয়ম আমাদের চলে আসছে সেই নিয়মগুলো তো মানতে হবে, তাই না? তো রান্না বান্না তো এখন সাদামাটা একেবারেই, ভিডিও শেয়ার করার মতো এখন কিচ্ছু নেই। সাদামাটা রান্নাবান্না সবাই জানো যে পালনের সময় এরকমটাই রান্নাবান্না হয়ে থাকে। পটল রয়েছে কয়েকটা ফ্রিজে, পটল আলুতে মানে সেদ্ধ তরকারি করব। আর রান্নাবান্না কিছু শেয়ার করার মতো নেই এখন, যে তোমার সাথে শেয়ার করব, তাই এখন কয়েকদিন ভাবছি ভিডিও আর দেবো না। পালনটা পেরিয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব। এমনিতেও ভিডিওতে সেভাবে ভিউ নেই, তো এইসব সাদামাটা রান্নাবান্না কাজকর্ম কেউ সেভাবে দেখবেও না, তো সেজন্য এখন কয়েকদিন 1 সপ্তাহ মতো ভিডিও দেবো না। আমি শ্রী রণজিৎ চ্যাটার্জি, কাটোয়া বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী। বাংলায় সমস্ত দুর্নীতির অবসান ঘটাতে, কাটোয়া বিধানসভায় সুশাসন প্রতিষ্ঠা করতে আগামী বিধানসভা নির্বাচনে 3 নম্বর বোতাম টিপে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, কারণ আর ভিডিও দেখানোর মতো সেভাবে কিছু নেই। রান্নাবান্না তো সাদামাটা, তো এভাবে এখন কয়েকদিন চলবে, যেহেতু আমাদের গ্রামে হচ্ছে বাখল বা ভায়াতের মারা গেছে একজন। তো চলো এখন
আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। পরে দেখা হচ্ছে কয়েকদিন পর, আবার ভিডিও পোস্ট করব এটা বেরিয়ে যাওয়ার পর। তো চলো আজকের মতো আসি।